এটাই হচ্ছে বর্তমান বাইতুল মোকাররম মসজিদের অবস্থা। এখানে কি সব কাপড় চোপড় টাপড় চোপড় পরে রয়েছে। হয়তো বা এখানে এখন আছি গুলিস্তানে। আজকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। বাইতুল মোকাররমে ইফতার করবো ইনশাল্লাহ, এবং কি আপনাদের মসজিদটা ফুল ঘুরাই দেখাবো। ১৯৫৯ সালে সর্বপ্রথম আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি ঢাকার মধ্যে বড় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনা করেন। ৮.৩ একর জমি অধিগ্রহণ করে তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খান ১৯৬০ সালের ২৭শে জানুয়ারি এই মসজিদের কাজ উদ্বোধন করেন। ২৫ জানুয়ারি ১৯৬৩ সালে এই মসজিদের প্রথম জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়। ১৯৭৫ সাল থেকে এই মসজিদের দেখাশোনা করতেছে ইসলামী ফাউন্ডেশন অব বাংলাদেশ। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا। বাংলাদেশের আর কোনো মসজিদের মধ্যে এইভাবে ভিক্ষা করে কিনা আমি জানি না, বা ভিক্ষুকরা কিভাবে মসজিদের মধ্যে ভিক্ষা করে সেটাও আমার জানা নাই। তোরা পালান্টুকটা খেলতেছে না? হ্যাঁ হ্যাঁ, ওই উপরে উঠা যায়। এটাই হচ্ছে বর্তমান বাইতুল মোকাররম মসজিদের অবস্থা। আমি জানি না এটার ব্যবস্থাপনায় কারা আছে। এখানে কি সব কাপড় চোপড় টাপড় চোপড় পরে রয়েছে। হয়তো বা এখানে আগে অজুখানা ছিল, এখন এটা অন্য কিছু করতেছে, কিন্তু একটা মসজিদের এইরকম অবস্থা এটা মেনে নেওয়া যায় না। এখানে প্লান্টুকটা খেলতেছে সবাই, পোলাপান। আর এখানকার অবস্থাটা দেখেন, পানি পরে স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। ওইখানে গেলে কেমনে? ওই টপকায় যাওয়া যায়? বাইতুল মোকাররমের এই সাইডে এই মার্কেট আছে, যে মার্কেট। মসজিদের এই পাশটায় আসরের নামাজের পর আরবি শিক্ষা দেওয়া হচ্ছে। এটা মসজিদের মূল ভবন, যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ায়। এখান থেকে ইমাম সাহেবকে দেখা যায়, আর অন্য কোনো রুম থেকে ইমাম সাহেবকে দেখা যায় না। এই মসজিদে প্রতিদিন প্রত্যেক মুসল্লির জন্য ইফতারের ব্যবস্থা থাকে। এখানে কোনো ব্যক্তিরা অথবা কোনো প্রতিষ্ঠান অনুদান দেয়, অথবা ধর্ম মন্ত্রণালয় থেকেও কিন্তু এখানে অনুদান আসে, বা ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমেও কিন্তু এখানে অনুদান আসে ইফতারের জন্য। প্রতিদিন ইফতার চলে। সাইকেল এইটা কিসে থেকে দেওয়া হচ্ছে? এটা ইসলামী ফাউন্ডেশনের, মনে করেন আমাদের কর্তৃপক্ষ ইসলামের ইয়ার জন্য আর কি দেওয়া হয়েছে। মানে এটা কি বাকিটা কর্তৃপক্ষ বলতে পারবো আর কি। ও মানে এটা কি আপনারা প্রতিদিন দেন নাকি? প্রতিদিন 30 দিন দেবো। 30 দিন না? 30 দিন এটা চলবে। আচ্ছা, 30 দিন দেবো আমরা। এইখানে পর্দা দিয়ে দুইটা ভাগ করে ইফতার দেওয়া হচ্ছে। এক পাশে একটা বাটি দেওয়া হচ্ছে, আর এক পাশে
3-4 জন বা 5 জন একসাথে বসে খাইতে পারে, এইভাবে দেওয়া হচ্ছে। এখানে যে কেউ এসে যে কোনো জায়গায় বসে ইফতার খাইতে পারে এবং যতজনই আসুক সবার জন্য এখানে ইফতার কিন্তু ফ্রি। ولو شاء الله لجعل القريب إن الله على كل شيء সন্ধ্যা রাত্রে ভাত নাই, এদের ভাত নাই। সন্ধ্যা রাত্রে ভাত নাই এদের। ওইটা আপনি এখানে সেল করতেছেন 20 টাকা করে। মুসল্লিদের পানি খাওয়ার জন্য আলাদা ফিল্টারও আছে এই মসজিদে। প্রথমে আমি সিঙ্গেলে যেখানে ইফতারের বাটি দিচ্ছে ওইখানে বসছিলাম, এইখান থেকে একটা বাটি নিলাম। তো বাটি নিয়ে খুলে দেখলাম সোলা মুড়ি বা আদার সব কিছু এখানে দেওয়া আছে। পরে মনে হলো না, সবার সাথে বসে ইফতার করাটা ইফতারের জন্য ভালো। পরে হচ্ছে এইটা এক ভাইকে দিয়ে আমি চলে গেছিলাম হচ্ছে সবাই মিলে একসাথে যেখানে ইফতার করে 5-6 জন, ওইখানে আমরা সবাই মিলে ইফতার করছি। আমরা 5 জন একসাথে বসে ইফতার করি এই বড় একটা খানসাতে। আমাদের অনেক ভালো লাগছে, অনেক দিন পর এইভাবে সবাই মিলে একসাথে ইফতার করতে পারলাম। এটা আসলে অনেক ভালো লাগতেছিল আমাদের সবার কাছেই। এত সময় এই মসজিদের পজিটিভ দিকগুলো তুলে ধরছি, এখন কিছু নেগেটিভ দিকও তুলে ধরতে হবে, কারণ এটা আমাদের জাতীয় সম্পদ। এইখানে আজকে দেখলাম একজন ফ্রান্স থেকে বিদেশি নাগরিক ঘুরতে আসছে শুধুমাত্র এই মসজিদ দেখার জন্য। খুবই ভালো লাগতেছিল যে একটা মসজিদ দেখতে একটা খ্রিস্টান লোক উনি এইখানে চলে আসছে। এটা খুবই 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 ভালো লাগতেছিল আমার কাছে। কিন্তু এই মসজিদের এমন কিছু জিনিস আমি দেখছি যেটা দেখে মনে হয় নাই এটা বাংলাদেশের জাতীয় কোনো মসজিদ। সেই জিনিসগুলোই এখন আমি আপনাদেরকে দেখাবো। আমি বাংলাদেশের অনেক মসজিদ দেখে গেছি, কিন্তু কোথাও এই রকম এত খারাপ ম্যানেজমেন্ট অথবা এইগুলো দেখি নাই, এত খারাপ খারাপ জিনিস দেখি নাই আমি কোথাও। কোনো কথা বলবো না, আমি শুধু জিনিসগুলো ছবিগুলো দেখাই দিচ্ছি। আর যদি কোনো কর্তৃপক্ষ এই জিনিসগুলো দেখে থাকেন অতি দ্রুত ব্যবস্থা নিন, অতি দ্রুত ব্যবস্থা নিন, অতি দ্রুত ব্যবস্থা নিন। আমাদের কাজ কোনো খারাপ ইন্টেনশন দেখানো না বা কোনো কিছুকে খারাপভাবে উপস্থাপন করা না। আমি এগুলো দেখাচ্ছি যাতে এইগুলো নিয়ে দ্রুত পরিবর্তন হয় এবং দ্রুত যেন মানুষ এটা আবার অ্যাকসেপ্ট করে এটাই আমাদের জাতীয় মসজিদ এবং সবাই যেভাবে রেসপেক্ট করে সেই রেসপেক্টটা যেন ফিরে আসে এই মসজিদের উপর। আমি যখন এই ছবিটা তুলি তখন কিন্তু তারাবির নামাজ হচ্ছে। তারাবির নামাজ হওয়াকালীন দেখেন এই আমার পিছনে একটা ছেলে আর একটা মেয়ে যেভাবে বেপর্দায় এইভাবে গল্প করতেছে, তারা কিন্তু বাইরের লোক, এখানে নামাজ পড়তে আসে নাই। এটা কিভাবে সম্ভব?